কুরবানি গরানি আগে নয়, কিয়াল্লাই গরার ইয়ান ঠিক গরানি আগে, নামাজ পড়ানি আগে নয়, নামাজ কিয়াল্লাই পড়র ইয়ান ঠিক গরানি আগে, ইয়ান রহয় নিয়ত। অবন্দা তুই 2 লাখ টিয়া 5 লাখ টিয়া দিয়ে রে গরু লইয়ে রে কোরবানি করলে নিয়ত ইয়ে দা আর ফোন হার গরজ যাইব, আর নাতিউন খাদ্য আরজ যাইব। গত বছর 2 লাখ টিয়া দি গরগি, এবছর যদি 50-60 টিয়া দি করলে মেঞ্জ হব তো অমুক শিকদারিতে তো ফাড়ি গিয়ে হইব, আওয়াজ হইয়ে কথা না হইব শিকদার ফেটে এন নয় ফেটে দেখা আওয়াজ হইয়ে মেঞ্জরে কি জবাব দিও? এই জ্বালাইও হয়তো 2 লাখ টিয়া 2 লাখ টিয়া দি গরি মিলে ভরত দিয়ে এখনো বলতে না ইবে না কোরবানি। কুরবানি কবুল করিবে তা হারকিন আল্লাহ। শুরুর কুরবানি সব পৃথিবীর সর্বপ্রথম কুরবানির ইতিহাস সন্ন্যত শুরু হই দে আদম আলাইহিস সালামের। এটা কুরবানি আল্লাহ হারকিন কবুল করি দে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আqতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আদম আলাইহিস সালামের সন্তান হলো মধ্যে হাবিল এবং কাবিল। আল্লাহ হাবিলের কুরবানি কবুল করে গিয়ে কাবিলের কিন কবুল ন করে, তো কবুল ন করে দে কাবিলে হাবিলের হদ লা আqতুলান্নাক তোরা মারি গেলেই তো হাবিলে হদ আর মাইলে কি তোর কিন কবুল হইবে না। আল্লাহ তো কুরবানি কবুল করে দে হারগিন ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জিবার দিলের ভিতর তাকওয়া আছে, আল্লাহর ডর আছে, ইবার কুরবানি আল্লাহ কবুল করে। তাহলে কুরবানি কবুল হইবে লাইও কি লাগে? তাকওয়া লাগে, আল্লাহর ডরিয়ান লাগে। অপরাধতুন বাঁচিবার লাইও আল্লাহর ডরিয়ান লাগে। আবার গুনাহতুন বাঁচিবার লাই অপরাধতুন বাঁচিবার লাই যেন আল্লাহর ডরিয়ান লাগে। ইবাদত করিবার লাইও ডরিয়ান লাগে। ইবাদত করিবার লাইও ডরিয়ান লাগে। এটা আল্লাহ হতে তোমরা যেদুর তোমরা তো সাহায্য আছে এদুর আরে বয় করো, আরে বয় করি এরকম সহজ দিয়ে কুরবানি করো ইখলাসের সহিত, আয় আল্লাহ কবুল করি। আর আর ডর তোমার অন্তরের মধ্যে নাই। কুরবানি মানে কি? শব্দের অর্থ হইতে কুরবান শব্দের অর্থ হইতে নিকটতম হওয়া, হাসে যাওয়া, নৈকট্য অর্জন করা কুরবান শব্দের অর্থ। তো নৈকট্য অর্জন গরিব তো হনে হার নৈকট্য বন্দায় আল্লাহর নৈকট্য অর্জন করো। ইব্রাহিম আলাইহিস সালামের যে আল্লাহ স্বপ্ন দেখাই ইসমাইল আলাইহিস সালামের জবাই ঘর দিয়েন, জবাই গরি ফিলাই দে দেখি দে নাকি জবাই ঘর দে দেখি দে? ঘর দে দেখি দে, গরি ফিলাই দিয়ে ন দে আযবাহুকা হই দে, যাবাহতুকা নয়। আযবাহুকা মানে আই ওফুত তোমার জবাই গরির, আর যাবাহতুকা মানে দা তোমার জবাই গরি ফিলাই দেখ। কিন্তু কোরআনত কই দে হইলে আযবাহুকা আই তোমার জবাই গরির। ফানজুর মাযা তারা, তোমার রায় কি? তো বাবা যেতেন হইয়ে ফুয়া কি কর, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফুয়া হয় যে ওনারে এখন আর আছে তো লুয়া ফুয়া না। ইব্রাহিম আলাইহিস সালাম যেতে স্বপ্ন দেখি বাপে ফুয়ারে যেতে হইয়ে ও না স্বপ্ন দেখি তোরা জবাই করি। একথা যদি এই জমানার খানো বাপে ফুয়ারা হয় না হলিও বাপে যদি ফুয়ারা হলিয়ে ফুতে কি ওটা খালি রাতে স্বপ্ন দেখি তোরা জ্বরে তো ফুয়া কি হবে? লঙ্গি ঠিক আছিল না তোর স্বপ্ন দেখা তুই হনার জ্বর ইয়ের আগা তোরা 3 বার জ্বরাই। আর ইসমাইল আলাইহিস সালাম কি হর, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাইলের হাত ও আর আদরকে ফুয়াইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, ও আর আদরের সন্তান আই স্বপ্ন দিলাম যে তোমার জবাই করির, ফানজুর মাযা তারা, ও তোমার মতামত কি আর একটা জানো? ফুয়াতুন কি আল্লাহ মতামত লর, বাপের স্বপ্ন দেখে বাপের স্বপ্ন ইদে ওহী, নবীল স্বপ্ন দেহে দিন ইদে ওহী, নবীর হামইদে ওহী ফোনের সাথে সাথে হাজিয়ান বাস্তবায়ন করন। তারপরেও ইসমাইল তুন ফুসার গালর হদেড়ে একটা হদি বাফতুন পরীক্ষা চলের খলিলুল্লাহর, ফুয়ার পরীক্ষা চলের জবিহুল্লাহর। বাপ যেহেতু নবী, ফুও যেহেতু নবী, দুনো নবীরে আল্লাহ একসাথে পরীক্ষা করেন। বাপর হদ তুমি জবাই গরিয়ের পরীক্ষা দাও, ফুয়ার হদ তুমি জবাই ওইয়ের পরীক্ষা দাও। বাপরে বানাই দে খলিলুল্লাহ, ফুয়ারে বানাই দে জবিহুল্লাহ। এতাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যাইরে ফুয়াতুন ফুসাল্লাত দে ফানজুর মাযা তারা, ও ফুত তোমার মতামত কি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم، ما نطق اللسان بمدحه ونسخ القلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، والمؤمن من أمنه الناس على دمائهم وأموالهم،
والمجاهد من جاهد نفسه في طاعة الله والمهاجر من هجر الخطايا والذنوب أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার গোলাম হিসেবে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই সামনে বিশেষ করে আর আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার কোরআন হাদিসের আলোকে বর্ণনা পেশ করিবেন আর ব্যাগুণের সুপরিচিত তরুণ আলেমে দ্বীন প্রখ্যাত ইসলামিক স্কলার হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা অধ্যক্ষ ইমরানুল হক সাঈদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি এবং আর পরেও আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আর অত্র এলাকার এই কৃতি সন্তান প্রখ্যাত ইসলামিক স্কলার প্রখ্যাত লেখক ও গবেষক হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মহিউদ্দিন মাহবুব সাহেব জিদত মাআলিকুম বারাকাল্লাহু ফি হায়াতিহির গুরুত্বপূর্ণ বয়ান হবে ইনশাআল্লাহ। যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের উগ্র আয়াতে কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাই সামনে যত ফাটাইব কিয়ামত পর্যন্ত মানব জাতির এই ধারাবাহিকতা বকায়ে নসলে ইনসানি মানব জাতির এই ধারাবাহিকতা ইবে আল্লাহ আদম আলাইহিস সালাম হইতে শুরু করে গিয়ে কিয়ামত পর্যন্ত এই সিস্টেম ইবে আল্লাহ বাকি রাখবে। আর আগদি আর ভাই মাওলানা ইমরানুল হক সাঈদ মুদ্দাদিল্লুহুল আলী খইয়ানার মুসলমানিত্বর পরিচয় শুধু কোরবানি করণ নয়, কোরবানিত্ব কি উদ্দেশ্য কৃষি কিলাম এই জিনিস বাস্তবায়ন করণ তার নাম আসল কোরবানি। আল্লাহ আর দুনিয়ার মধ্যে ফাটাইয়ে ইয়ান বেগুনে মানে কিয়াল্লাই ফাটাইয়ে ইয়ানোর খবর কে এত নেই ফাটাইয়ে দিয়েন ঠিক। আবার ইয়ানো মানে দে আর খন সারা ফাটাইয়ে এটা আল্লাহর খনিকে দরখাস্ত করি নাকি ও আল্লাহ আর ফুসটা কেন ফাইলাম দে না বলে কিছু বানাইতেছ আর একটা বানো হইনে মাথা নাও আদা দাইলে হইনে খন সারা বানাই তো বহুত কিছু না বানাইনে গরু ছাগল ইয়াল কুত্তা বিলে গাছ পালা নদী নালা পাহাড় পর্বত আসমান জমিন সূর্য চন্দ্র লৌহ কলম কত কিছু বানাই ওল্লা আর একটা আশরাফুল মখলুকাত মানুষ বানাইও ইয়ান হইনে ইয়ান ন আবার মানুষের ভিতর ভোট দিলে মানুষ আছে ইমানদার বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মগ সামার খামার ইহুদি নাসারা কত জাতি আছে ওল্লা আর একটা ইমানদার বানাইও ইয়ানো হইনে। আবার ইমানদারের মধ্যে ভোট দিলে ইমানদার আছে নূহ আলাইহিস সালামের উম্মত মুসা আলাইহিস সালামের উম্মত ঈসা আলাইহিস সালামের উম্মত ও আল্লাহ আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে বানাইও হইনে। এখন সারা নিয়ামতিন আল্লাহ দিবিলেই দে তাহলে আর হাসে এই নিয়ামতিনের দাম নাই আল্লাহ বানাইয়ে দিয়েন শিয়ার গর্গি কি আল্লাহ বানাইয়ে ইয়ানোর ফিকির ইয়ানোর চিন্তা কোনো গেত নাই যার কারণে সমাজের প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা মাইন্ড ইতার মানসিকতা হইয়ে দে খাও দাও পূর্তি করো দুনিয়াটা মস্ত বড় যেতদিন আছো খাইরে হায়াতান সাই করি জাগে ভরত দে যেডি এর কিনে এত দেখা যাবে এন হই 24 ঘন্টা 18 ঘন্টা মুসলমান নাফরমানি লিপ্ত প্রতিযোগিতা দিয়ে হারাগে হনে জাহান্নামের জাম্মারি হইয়ানোর প্রতিযোগিতা চলে অথচ আল্লাহ বান্দা তুই আর হাসে দরখাস্ত না করস আইন নিজ দয়ায় তোর দুনিয়ার মধ্যে বানাইলাম আবার বানাই আশরাফুল মখলুকাত মানুষ বানাইলাম আবার মানুষের ভিতর অনেক প্রকারের মানুষ আছে আমি আল্লাহ দয়া করি তোরে ইমানদার বানাইলাম ইমানদারের ভিতর অনেক প্রকারের ইমানদার আছে আল্লাহ বান্দা দরখাস্ত গরণ সারা আবেদন গরণ সারা আমি আল্লাহ নিজ দয়ায় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলাম সুবহানাল্লাহ মানবুদে মুতাকাজা মানবুদ লুৎফে তুনা গুফতাই মামি শুনত আদমিয়ত দাদাই বা জম মুসলমা করদাই আই খুদা কুরবা শাওয়াম এহসা বর হেসা করদাই আল্লাহ আর বানাইয়ে ইয়ান বেগুনে মানি কি আল্লাহ বানাইয়ে
এই জিনিস সেনর ফিকির চিন্তা কোনো ক্ষেত্র নাই। মাহফিল, সিরাতুন নবী, সম্মেলন, সভা সমিতি ব্যাগকিনের টার্গেট হই দেখান ইয়া আল্লাহ বানাইয়ে দিয়েন যেন মানির খিয়াল্লাই বানাইয়ে ইয়া নক্কা করে বুঝি এই মজিন চলন ইয়া নই এই সমস্ত মাহফিলের উদ্দেশ্য। আল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাক মারেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআন শরীফের মধ্যে যেদুকুন সম্বোধন আছে, খেতাব আছে, ডাক আছে, 6 প্রকারের ডাক আছে কোরআন শরীফে। ওগো ডাক হইতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর গইতে ইয়া আইয়ুহান নাস, আর গইতে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, আরেক প্রকারের ডাক হইতে ইয়া ইবাদি, আরেক প্রকারের ডাক হইতে ইয়া বনি আদম, ইয়া বনি ইসরাইল, আরেক প্রকারের ডাক হইতে ইয়া দাউদ, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা। যে দুগুণ কোরআন শরীফত আল্লাহ বান্দারে সম্বোধন করিয়ে ডাক মারিয়ে মোট প্রকার 6 প্রকারের মধ্যে সবচেয়ে বেশি আদরিয়ে ডাক হইতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও আর বিশ্বাসীও যারা আর বিশ্বাস করিও, যারা ইমানদার, আল্লাহ ইমানদারের ডাহির হদ দে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহরে ভয় করা পড়ে আল্লাহর ভয়ের হক আদায় করি আল্লাহরে ভয় কর। এটা বন্দায় আল্লাহর হক আদায় করি রে বন্দায় আল্লাহরে ডরানো সম্ভব না, পারিব না জিন্দগি। আল্লাহর যেভাবে আল্লাহরে ডরানোর হক এভাবে হক আদায় করি রে আল্লাহরে ভয় করেন বন্দার পক্ষে সম্ভব না। কিন্তু কোরআন শরীফে আল্লাহ হদ হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহরে ভয় করা পড়ে সম্পূর্ণভাবে এভাবে ভয় করা। এই আয়াতিকে নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম হল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছি আয়ের হদ হুজুর আল্লাহ তো কোরআন শরীফে থইতে জেং করি আল্লাহরে ডরা পড়ে করি আল্লাহরে ডরাইবেল লাই। এখন আর হইলাম দে সসীম, আল্লাহ ইদে অসীম, আর হইলাম দে সসীম, আল্লাহ ইদে অসীম, আর হইলাম দে একেবারে দুর্বল, আল্লাহ ইদে সবচেয়ে সবল। তো একেবারে দুর্বল হদুন বান্দা উনা আল্লাহরে যেভাবে ভয় করা হয় এভাবে কেন করে ভয় করি। তখন কোরআন শরীফের আরোগ্য আয়াত নাযিল হই, এই আয়াতের হুকুম ইয়ানার আল্লাহ ক্যান্সেল করবি। কি হয়? ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, বন্ধু তোমরা আল্লাহরে যেভাবে হক আদায় করি রে ভয় করা করে এভাবে হক আদায় করি ভয় করি না পাইলেও অন্তত তোমার তো যে দূর সাধ্য আছে, যে দূর সামর্থ্য আছে, নিজ নিজ সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো। খেয়া আল্লাহরে কে ভয় করা করে পৃথিবীর যদি কিন অপরাধ ওইয়ে ওর সামনে ওইব। অপরাধ গড়ে দেবে নিশ্চিত 2 কারণে, আর অপরাধ ওই দে 1 কারণে। অপরাধ গড়ে দেখো কারণে, আর অপরাধ ওই দে 1 কারণ। অপরাধ করে দে মানুষের স্বাভাবিকভাবে বেশিরভাগ মানুষ অপরাধ করে দে এক তো হয়তো ফেডর হারানো। অজ্ঞ মানুষ সুদ খার, এটা তো হোজাল লইলে থিরোড সুদ কা হ্যাঁ হইলেই তো হদ ইনোটা আরাম দে জানি হ্যাং করে কেম ফেটক আছে চলা ভরত তো তুলিতে সুদর মতো মারাত্মক গুণার মধ্যে লিপ্ত হয়ে যেতে কি কি হল ফেটক আছে দে তাহলে আরেকজনে চুরি করেন কিরোটা চুরি কে কর বউ ঘর দো হাবা ভরত হ্যাং করে কেম ফেটক আছে ফেটক জ্বালা রনের। অধিকাংশ অপরাধ সংগঠিত করে দে মানুষ অপরাধত লিপ্ত হয় দে এক তো ফেডর হারণে অথবা লজ্জাস্থানের হারণে। আবার ফেডর হারণ লজ্জাস্থানের হারণে মানুষ অপরাধ করে দে কি লাই মানুষের তো আল্লাহর ডর নতা হাতে তাকওয়া নতাহানোর হারণে
দেশের সম্পদ বিদেশত পাচার করন সবার হাম না গুনার হাম নিয়ে আইনে অন্যায় গরিয়ে না করে তকওয়া আল্লাহর ডর আসিল দে নাকি নোয়াসিল দে এই নোয়াসিল অফরত বেগিনের পিছে হারানিয়া আল্লাহর ডরিয়েন যেতে বন্দাত নাই এবার ইতে জ্যাম মনে হয় ঘরে ইতে মনে করে তাই জ্যাম মনে হয় ঘরে আরিজের কিছু মেমু বানাই রে জমা দিলে ইতে হাজার রোডের মধ্যে 20 লাখ টিয়ার বাজেট এটা হাম করি কিন্তু 11 লাখ আর 9 লাখ টিয়া মারে দিয়ে এটা অথচ মেমু বানাই মিলে এই বউসার বানাই উপজেলা পরিষদের যে জমা টমা দি সেলফি টেলফি মারি ফেসবুকে দি ফেলে সবাই দোয়া করবেন জনগণের পাশে থাকতে পারি মতো এই আলী শিকদার ফাড়ার রোডটা করে দিলাম অনেক দিনের আকাঙ্ক্ষা পরিপূর্ণ করলাম হ্যাঁ ভাইয়া এটা 9 লাখ টিয়া হাইয়ে দিয়ে ন হয় এই বাঁধুর দামি শীতে নো জানে দে এই যে রাস্তার হাজল্লাই বাজেট হইয়ে দে 20 লাখ ইবের মধ্যে 20 কোটি মুসলমান জনগণের হকাটা 20 লাখ টিয়াইবার আছে 20 লাখ টিয়াইবার হক বাংলাদেশের সমস্ত জনগণ বেগুনের আছে আজ এই 9 লাখ টিয়া মারি দিয়েছে এই 9 লাখ টিয়ার বিয়েবারে ময়দানে মাহাশরত 18 কোটি জনগণ বেগুনের সামনে তত্ত্ব জবাব দেয়া হবে বেগুনের সামনে জবাব দেয়া হবে এটা এনে বস আর দাহাইর আর গিস গই ইন এডিয়ার ফিডার তো বাইছিস দে আর বাইছিস হো দেইস বাসিবি দিয়ে না কেন বুঝি মোশান্নি না বানাইছে না সান্নি বানাইলে শালা হনমিকু হয় নাই দিয়ে জুলুম হয় দিবে এত মারাত্মক যে গরিবি করো মানুষ অন্যায় অপরাধ গড়তে কিল্লায় মানুষের কলিজার ভিতর কলবের ভিতর আল্লাহর ভয় তকওয়ায়ের নাতাহার হার সামনে কুরবান আইন তারা কুরবান খেলা করি খেলা মানে কি স্পষ্ট না আর ফোন আর নাতিউন হাত দোয়ার যাইব ঘরানো জরি হলে হইব না ইনে না কোন জানুয়ার জরাই রে সত্যি না ফদুয়া বাজারত না জরান না এলে গুছাইয়া দে আসল জিয়ান কুরবানির বৈশিষ্ট্য আছে আসল জিয়ান কুরবানির সওয়াব আছে কুরবানির সওয়াবিয়ান ফাইবাল্লাহ পূর্ব শর্ত ইদে কুরবানি গরিবের আগে কিল্লা গরারে ঠিক গরা কুরবানি গরানি আগে দেখি কিল্লা গরানি ঠিক গরানি আগে নামা তো গাড়ি ঠিক গরানি আগে নাকি হারত বেড়াতে যাবি ঠিক গরানি আগে গাড়ি গেলে ঠিক করিবা টেলিফোন করে ওটা সিএনজি এলা হঠাৎ তুই হদা ফদুয়া বাজার কেগর তাই আইসি আইয়ে না ভরা হদা আর হঠাৎ যাই তারা হঠাৎ যাবি তারা ঠিক না ঘর আর আইতে হয়ে যায় আইসি নাস্তা কিনে নি আগে নাকি হারত বেড়াতে যাবি ঠিক করানি আগে আগে হারত বেড়াতে যাবি ঠিক করানো পারবে না বন্ধুরা গেলে নাস্তা এক ডইলে বিয়ের গেলে আরেক ডইলে বন্ধুরা গেলে আরেক ডইলে বসাইতে গেলে আরেক ডইলে এক এক জায়গা যেহেতু এক এক ডইলে নাস্তা লই যাওয়া পরে এত লাগে হারত যাবে ঠিক করো তারপরে নাস্তা কিনো নাস্তা হতে কিনি দোয়া নালা তুল্লাহ দোয়া নাস্তা কিনি ফেলে ইয়া হারত যাই হারত যাই ফল দে তোকে হারত যাবে আগে ঠিক না করো কুরবানি গরানি আগে নয় কিয়াল্লাই গরার ইয়ান ঠিক গরানি আগে নামাজ পড়ানি আগে নয় নামাজ কিয়াল্লাই ফরর ইয়ান ঠিক গরানি আগে ইয়ান রহয় দে নিয়ত অবন্দা তুমি 2 লাখ টিয়া 5 লাখ টিয়া দিয়ে রে গরু লইয়ে রে কুরবানি করলে নিয়ত ইদা আর ফোন হার গরজ যাইব আর নাতিউন হাত দোয়ারজ যাইব গত বছর 2 লাখ টিয়া দি গরগি এবছর যদি 50-60,000 টিয়া দি করলে মেঞ্জ হব তো অমুক শিকদারিতে তো ফাড়ি গিয়ে হইব আওয়াজ হইয়ে কথা না হইব শিকদার ফাইতে এন নয় ফাইতে দেখা আওয়াজ হইয়ে মেনশনে কি জবাব দিও এই জ্বালাইলো হয়তো 2 লাখ টিয়া 2 লাখ টিয়া দি গরি ফেলে ভরত দিয়ে এখনো বত না ইবে না কুরবানি কুরবানি কবুল করিবে তো হারকিন আল্লাহ শুরুর কুরবানি সব পৃথিবীর সর্বপ্রথম কুরবানির ইতিহাস সন্ন্যত শুরু হইছে আদম আলাইহিস সালামের এটা কুরবানি আল্লাহ হারকিন কবুল করি দে ওয়াতলু আলাইহিন নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر
ক্বালা লা আqতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আদম আলাইহিস সালামের সন্তান হলের মধ্যে হাবিল এবং কাবিল, আল্লাহ হাবিলের কুরবানি কবুল করে গিয়ে কাবিলের কিন কবুল ন করে। তো কবুল ন করে দে কাবিলে হাবিলের হদ লা আqতুলান্নাক, তোরা মারি ফেলেই। তো হাবিলে হদ আর মাইলে কি তোর কিন কবুল হইবে না? আল্লাহ তো কুরবানি কবুল করে দে হারগিন ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জিবার দিলের ভিতর তাকওয়া আছে, আল্লাহর ডর আছে, এবার কুরবানি আল্লাহ কবুল করে দেন। তাহলে কুরবানি কবুল হইবে লাইও কি লাগে? তাকওয়া লাগে, আল্লাহর ডরিয়ান লাগে। অপরাধতুন বাঁচিবার লাইও আল্লাহর ডরিয়ান লাগে। আবার গুনাহতুন বাঁচিবার লাই অপরাধতুন বাঁচিবার লাই যেন আল্লাহর ডরিয়ান লাগে। ইবাদত করিবার লাই ডরিয়ান লাগে। ইবাদত করিবার লাই ডরিয়ান লাগে। এটা আল্লাহ হতে তোমরা যেদূর তোমরা তো সাহায্য আছে এদূর আরে বয় করো, আরে বয় করি এরকম সওয়াল দিয়ে কুরবানি করো ইখলাসের সহিত, আয় আল্লাহ কবুল করবে। আর ডর তোমার অন্তরের মধ্যে নাই। কুরবানি মানে কি? শব্দের অর্থ হইতে কুরবান শব্দের অর্থ হইতে নিকটতম হওয়া, হাসে যাওয়া, নৈকট্য অর্জন করা কুরবান শব্দের অর্থ। তো নৈকট্য অর্জন গরিব তো হনে হার নৈকট্য বন্দায় আল্লাহর নৈকট্য অর্জন করো। ইব্রাহিম আলাইহিস সালামের যে তাল্লা স্বপ্ন দেখাই ইসমাইল আলাইহিস সালামের জবাই ঘর দিয়েন, জবাই গরি ফিলাই দে দেখি দে নাকি জবাই ঘর দে দেখি দে? ঘর দে দেখি দে, গরি ফিলাই দিয়ে ন দে। আযবাহুকা হইয়ে দে, যাবাহতুকা নয়। আযবাহুকা মানে আই ওফুত তোমার জবাই গরি, আর যাবাহতুকা মানে দা তোমার জবাই গরি ফিলাই দেখ। কিন্তু কোরআনত হই দে হইলে আযবাহুকা আই তোমার জবাই গরি। ফানজুর মাযা তারা, তোমার রায় কি? তো বাপ যেতেন হইয়ে ফুয়া কি কর, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফুয়া হয় যে ওনারে এখন আর আছে তো লুয়া ফুয়া না। ইব্রাহিম আলাইহিস সালাম যেতে স্বপ্ন দেখি বাপে ফুয়ারে যেতে হইয়ে ও তা স্বপ্ন দেখি তোরে জবাই করি। একথা যদি এই জমানার খানো বাপে ফুয়ারা হয় নাইন হলিও বাপে যদি ফুয়ারা হলিয়ে ও তুই কে ওটা খালি রাতে স্বপ্ন দেখি তোরে জ্বরে তো ফুয়া কি হবে? লঙ্গি ঠিক আছিল নে তোর স্বপ্ন দেখা দে তুই হন আর জ্বর দে ইয়ে রাগা তোর 3 বার জ্বরাই। আর ইসমাইল আলাইহিস সালাম কি হর, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাইলের হাতে ও আরাদেরকে ফুয়াইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, ও আর আদরের সন্তান আই স্বপ্ন দিলাম যে তোমার জবাই করির। ফানজুর মাযা তারা, ও তোমার মতামত কি আর একটা জানো? ফুয়াতুন খেললাই মতামত লর। বাপে স্বপ্ন দেখে বাপর স্বপ্ন ইদে ওহি, নবীল স্বপ্ন দেহে দিন ইদে ওহি, নবীর হামইদে ওহি ফোনের সাথে সাথে হাজিয়ান বাস্তবায়ন করন। তারপরেও ইসমাইলতুন ফুসার গালর হদেড়ে একটা হদি বাপতুন পরীক্ষা চলের খলিলুল্লাহর, ফুয়ার পরীক্ষা চলের জবিহুল্লাহর। বাপ যেহেতু নবী, ফুও যেহেতু নবী, দুনো নবীরে আল্লাহ একসাথে পরীক্ষা করার। বাপর হদ তুমি জবাই গরিয়ের পরীক্ষা দাও, ফুয়ার হদ তুমি জবাই ওইয়ের পরীক্ষা দাও। বাপরে বানাই দে খলিলুল্লাহ, ফুয়ারে বানাই দে জবিহুল্লাহ। এতাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যাইরে ফুয়াতুন ফুসাল্লাত দে ফানজুর মাযা তারা, ও ফুত তোমার মতামত কি?
তোরে ফুয়াইবে ইসমাইল আলাইহিস সালামের এই জবাবটা দিয়ে দে, তুই আগে হনিকে শিখিয়ে দে না, শুধু জবাবেল্লা দিয়ে দে নয়, আরো কি হতে আব্বা জান অনজে তার জবাই করিবেন আর চেহারানের মিকে দিয়ে রে ফিটেন ওর মিকে দিবেন, তারপরে জবাই করিবেন। খিয়া অনইলেন দে বাপ, আইলেন দে সন্তান, অনইলেন দে ফিতা, আইলেন দে পুত্র। আরো ৮৬ বছর বয়সত বুড়া হালে আল্লাহ অনরে দান করিকে দাঁড়ে অনে যে তারে জবাই করিবেন। চেহারা দুনিয়ান যদি একসাথে ধাক্কা হয়, আতিককে যদি ফুয়ার মোহাব্বত বাড়িয়ে রে আল্লাহর মোহাব্বত কমি যাগই। যদি জবাই করিত না পারন আল্লাহর হাসে কি জবাব দিবেন? ও আমার আব্বা জান, আর জবাই করিব সতী আর চেহারা মিকে করে দিবেন, ফিটটেন ওর মিকে করে দিবেন। ২ নম্বরের মধ্যে আর ৮ ট্যাং দুনিয়ান বালা করিয়া ৮ ট্যাং সেরুয়ান বাঁধি ফেলেবেন। খেয়াল্লা বাঁধিবেন দে হদ যেতে অনার জবাই করিবেন, চুরি যেতে ফুসাইবেন, আর শরীরতুন যেতে জান বাড়িব। এই টাইমের মধ্যে আই ৮ ট্যাং লারা সারার মধ্যে অনর গাত যদি আতিকে ঠ্যাং বাজি যাগই, কিয়ামতের ময়দানত আই ইসমাইলরে আল্লাহ বিয়াদবর লিস্টির মধ্যে নাম তুলি দি বাফর গাত কেন ঠ্যাং বাজালি হই বিয়াদবর কাতারের মধ্যে আর দাঁড় করাইব। আই আল্লাহর আদালতের মধ্যে কি জবাব দিয়ম? এতাল্লাই আর ৮ ট্যাং সেরিওয়ান বালা করে বাঁধি ফেলাইবেন। সুবহানাল্লাহ। ये फैजाने नजर ताया के मकतब की करामत थी, ये फैजाने नजर ताया के मकतब की करामत थी। सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी, सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। হতে ইসমাইল আলাইহিস সালামে ইয়ার আগে তো হনুমিককে কলেজত ভার্সিটিত মাদ্রাসাত ন ভরে, এবারে শিখাই হনে এত সুন্দর আদবওয়ালা কথা হদি হনিকে শিখাই দে নয়। ইন নজর নজর ফরকিতে নবীর নজর ফরকিতে নবীর বংশত অনে নবীর সন্তান অনে স্পেশাল ভাবে আল্লাহ ইন ইসমাইল আলাইহিস সালামের দান করিকে দে। সুবহানাল্লাহ। এতাল্লাই কুরবানির উদ্দেশ্যই দেখি ইসমাইল আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুমের সামনে জবাই ওইবল্লা প্রস্তুত হই, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুমের সামনে জবাই গরিবাল্লা প্রস্তুত হই, ইব্রাহিম আলাইহিস সালামের জবাই গত্য হইয়ে দে সন্তান, ইসমাইলের জবাই ওইতো হইয়ে কিয়ামত পর্যন্ত আনওয়ালা উম্মতে মুহাম্মদি আল্লাহ বলিয়ে সন্তান জবাই করানোর পদ্ধতি আল্লাহ সিস্টেম নগরিয়ে জন্তু জবাই করিয়ে সাথে সাথে ভিতরে আরো কেন জিনিস জবাই করতে হইয়ে দিয়ে নিয়ে দে। এই দিলের ভিতর যত প্রকারের সাথে বাতালা আছে, যে যত প্রকারের অবৈধ চাহিদা আছে, এই চাহিদাই নেরে জবাই করি দে। কুরবানি মানে কি? মনের যত অবৈধ চাহিদা আছে, মন হয় যে ইয়ার ভিতরে অনেক প্রকারের চাহিদা থাকে। কিয়াতুন চাহিদা ক্ষমতার অবৈধ ভাবে, কিয়াতুন চাহিদা টিয়ার অবৈধ ভাবে, এলে অবৈধ যত চাহিদা আছে এই চাহিদাই ইনরে চুরি দিয়ে জবাই করো। জন্তু জরাইবার আগে অবৈধ চাহিদারে জবাই করো। হদ কুরবানি করেন মানিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ও ঈমানদাররা যেভাবে আল্লাহরে ভয় করা পরে ভাবে করো, যেভাবে ভয় করা পরে ভাবে গরিব না ভাইলো সমাজ কম। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমার তো যতদূর সাধ্য আছে শক্তি আছে তুমি তোমার সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো, সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো। ইয়ার পরে কি কয়? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়ার অবশ্য সরল অনুবাদ হই দে উজুই মর মরিয়ের উজু নই। সহজ অনুবাদ হই দেখি উজুইরে মর মরিয়েরে উজু নই। আর অর্থ হই দে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়ার অর্থ হই দে আগে নিজরে পরিপূর্ণ মুসলমান বানাও তারপরে মরো,
তার মানে মৃত্যুই যেহানো টাইমত আইনের সম্ভাবনা আছে। এতলা নিজের সব সময় নিজের মুসলমানিত্ব আছে না নাই ইয়ান সব সময় যাচাই করি ইয়ান রোর অটল তাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, নিজরে পরিপূর্ণ মুসলমান মান। পরিপূর্ণ মুসলমান মানে মুসলমান হারে হয়। হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সত্যিকারের মুসলমান হইলে ওই ব্যক্তি যেই ব্যক্তির মুখে হনিকের কষ্ট ন দেয়। সত্যিকারের মুসলমান হইলে ওই ব্যক্তি যেই ব্যক্তির জুবানে মুখে হনিকে কষ্ট ন পায়, হাসামে হনিকে কষ্ট ন পায়, ইবে ওইদে সত্যিকারের মুসলমান। পরিপূর্ণ মুসলমান হারে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, জিবের জিব্বে হনিকের কষ্ট না দেয়, আতো হনিকের কষ্ট না দেয়। ও সত্যিকারের মুসলমান হয় যে হারে জিবের হন মাথা না জিবের জিব্বে মুখে হতায় হনিকের কষ্ট না দেয়, আতে হনিকের কষ্ট না দেয়। হইয়া ইয়া বহুত কে হতে জানে তো জিব্বের হাতা আছে, আতার হাতা আছে, ঠ্যাঙ্গার হাতা নাই। তাহলে এবার ফেলা ফেলে উর্গিম দে বুট জুতা দিই খেলা। হাদিসের মধ্যে ঠ্যাঙ্গার হাতা নাই কি নয়। হাদিসের অনুবাদ করি দে ইয়ে জিব্বে আত্মা আনি, জিব্বে মানে হতায়, আত্মা আনি সাজে। ইয়ে আতই আতর গান স্পষ্টভাবে দড়ি হয়ে গেলাই হদে মানুষ হলে স্বাভাবিকভাবে আরেকজনের ওর আক্রমণ করতে আগে আত ব্যবহার করে। আগে কি ব্যবহার করে? লাঠি মারতে চাইলে আগে হাতে ধরানো করেন না, এত আতর গান আগে ব্যবহার করে। কিন্তু উদ্দেশ্য আত ঠ্যাং বেগিন হাস যেহনো ভাবে জীবের হতায় হনিকে কষ্ট না পাই, হাজে হনিকে কষ্ট না পাইবে মুসলমান। কিন্তু এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিব্বের হতা আগে হইয়ে আতর হতা পরে হইয়ে কেল্লা হইয়ে মুহাদ্দিসিনে কেরামলিয়ান ব্যাখ্যা দিয়ে হতবা আতে যদি হনজ্ঞ মানুষের কষ্ট দিতে চাই, মানুষ উপস্থিত তাহন শর্ত। অনুপস্থিত মানুষের আতা কষ্ট দিতে পারবে না। অনুপস্থিত মানুষের কিল মারতে চাইলে হাসুয়ানো করবে না। ইতি ফদুয়া বাজার তুই এত তারিখে হওয়া দেয় এই এখন মারি কেম সোয়ার তুই হয়তো মাছ চাই তুই তুই ফরদি কি হয়ে তোর লক পাইনে যায় আবার লক পানিকে গিয়েছিস হয়তো তোর এত তাই আয় সোয়ার কেন মারি কেম এটা লাই আতে হনজ্ঞ মানুষের কষ্ট দিতে চাইলে উপস্থিত তা করে। আর জিব্বে কষ্ট দিতে চাইলে উপস্থিত অনুপস্থিত দুনো অবস্থাত কষ্ট দিতে পারে না পারে। গেল দি বললে উপস্থিত তা পারে না, মোবাইল করে দিয়ে মাঝে মধ্যে আর হতো না দেখো টেলিফোন করিয়ে উরুস তুইতে গেল দিয়ে তাই আই ফোনার তাই হতাম বাদ ফুসাল লই হদ্দা গেল দিয়েই না হতে কেম ফোন ইত্যার তুই আজ আরো বহুত ফোন ইত্যার দিলে দে তো কিছু না হবি তুই আজ দা কিছু না হইম শেষ যোগ্য শব্দ হইম দেখি তুই আর জিন দিয়েছিস বেগিন তরবর ফরুক আগে গেল দিতেন তুই গিন গেলে আর দিয়স তুমি বেগিন তরবর ফরুক এলে হইম খালি এজন্য হল হয়তো জুবানে মুখে হনিকের কষ্ট দিতে চাইলে উপস্থিত অনুপস্থিত দুজনের মুখে কষ্ট দিতে পারে। কিন্তু আতে কষ্ট দিতে চাইলে উপস্থিত তা পারে। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে মুখের কথা আগে হই আতর কথা পরে হই। এক নম্বর হারাম। দুই নম্বর হারাম মুহাদ্দিসিনে কেরামল লেখে হদা এটা জিব্বের কথা মুখের কথা আগে হই আতর কথা পরে হই কেলাই হদা আতর দ্বারা মানুষে জিন আঘাত করে ইনের মধ্যে জোড়া তালি বেন্টিস দিতে না পারে। আতে যদি হনে গিয়ে কষ্ট দেয় খিল মারিয়ে বিষ করি তৈলে একটা মলম তলম মাঝিয়ে কি করিতে মলম তলম মাঝিয়ে ঠিক করিতে জিব্বের মাধ্যমে জিয়ান দিলুর ভিতর আঘাত দিয়ে এটা মলম মাঝিতে পারিবে না। যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু হদওয়া
জিব্বের দ্বারাই যে কষ্ট মানুষের দিয়া যায়, বড় কথা হই, শক্ত ভাষা কথা হই, এই বিশেষ করে যারা সম্পদশালী মানুষ, কোটিপতি, শিল্পপতি, ক্ষমতাবান, ক্ষমতায় যে নবস ফাবিফান লাগেতে বেনাতে নাল্লো দূরতে খবরদার তোর কোনো খতর দ্বারা হাজত দ্বারাই সাধারণ মানুষ কষ্ট না পাবে, সাধারণ মানুষ কষ্ট না পাবে। এই যে নবস ইত্যাদি যে অবস্থা করার ফাইলে ঘ্যাং করেছেন আল্লাহ জানে। যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। হদওয়া জিব্বে কষ্ট দিলে যে আঘাত পায়, এই আঘাতই এনার কোনো বেন্টিস নেই, তালি জোড়া নেই, কিন্তু আতর মাধ্যমে যে কষ্ট মেঞ্চরে দেয় ইনের মধ্যে বেন্টিস টেন্টিস মলম তলম মাজিবার সুযোগ তাহে, যেহেতু ইয়ান এনেক কেন অপরাধ, এনেক কেন আঘাত, যেই আঘাতর কোনো বেন্টিস নেই, এটা লাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্বের কথা আগে হইয়ে আতর কথা ফর হই। 3 নম্বর হারান আল মুসলিমু মা মুসলিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকারের মুসলমান হইতে ওই ব্যক্তি জিবের জুবান খনিকে কষ্ট না পায়, আতে খনিকে কষ্ট না পায়। জুবান জিব্বের কথা আগে হই, আতর কথা পর হই, দেখি আল্লাহ হদওয়া আতে কষ্ট দি বললাই জীবিত মানুষের দিতে দে। আতে যদি খনিকে কষ্ট দিতে চাই, জিয়াতে আছে তো ওনার দিতে পারিব, কিন্তু মুখিয়ে নই দেন মারাত্মক দে, ইয়ানে যদি খনিকের কষ্ট দিতে চাইলে মরা মানুষেরও দিতে না পারে। অর্থাৎ মরা মানুষই বের নফুনজ্ঞই, কিন্তু বেড়ে যদি হয়তো চাইলে বের বিরুদ্ধে মরা মানুষের বিরুদ্ধে হইতে পারে না পারে, কিন্তু আতিয়ান দিয়ে হনক মরি গিয়ে মানুষই বা কবরত গিয়ে দিবে আঘাত করি তার না। এতাল্লাই সত্যিকারের মুসলমান হয় হারে জীবের হতায় খনিকে কষ্ট না পায়, জীবের খাজে খনিকে কষ্ট না পায়। ইয়ার সমাজের মধ্যে প্রত্যেকটা সেক্টরত, প্রত্যেকটা সমাজত অনসন সোফাটাই রে যারা সম্পদশালী, প্রভাবশালী, ক্ষমতাশালী, ইতেরা দুর্বল অসহায় মানুষেরও কষ্ট দিবার প্রতিযোগিতা দিই। তারা আল্লাহ তৌফিক দিয়ে সতালা ওর মিকে বান্ধে মলোর টুপি ফুরি জাগে দিলে ঘর বান্ধে দে হইলে এন উচল করি বান্ধে দে মলইসা আমি কেঁচাইতে চাইলে টুপিকে ফুরি গিয়ে তো বানগই প্রয়োজন 20 তলা বানগই, 40 তলা বানগই, নহলে পুরুষ চলিবেন না 165 তলা বানগই, কোনো অসুবিধা নেই। তোর টিয়া দি তুই বান্ধর, কিন্তু আর দাবি দেখান ইয়ান কি তো তোর সাদর ফানিন ও গরিব মানুষ জীবে তোর ঘরের ডাহা দিয়াছে, ইতার উড়ানত কা দিলি, ইতার গান সনসানির ঘর, টৈনুর ঘর, তোর সাদর ফানিন ইতার টৈনুর মধ্যে ডাইরেক্ট ফরত দে, টৈন নষ্ট হয়ে যাবে ওই দিন। তুই কিয়াল কেন বললি? এতাল্লাই সমাজের মধ্যে আদাব মুআশারা চলাফেরার পদ্ধতি ইন যদি ইসলামী পদ্ধতি নহলে এনে নোয়া সত্যি সত্যি কোয়াল গা করে ফেলাইলেও মানুষের দিলত যদি কষ্ট দিয়ন দয় কিয়ামতের ময়দানের মধ্যে অর্জিত যেদিকিন সওয়াব অনতুন আছে মসজিদ বেঞ্জন অজগর দিয়ন, যাকাত দিয়ন, টিয়া দিয়ন, মেঞ্জন বিয়া দিয়ন, যত ইবাদত করিয়ন মানুষের যদি কষ্ট দিয়ন দয় ও কষ্টহীনের বদলা দিতে দিতে সব বেগিন যাবে। কিসে হইতে না হাদিস শরীফে আছে দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তুমি মুসাল্লার আতাদরুনা মানিল মুফলিস। ও আমার সাহাবীরা তোমরা জানো না ভিক্ষুক খারে হয়, গরিব খারে হয়? সাহাবায়ে কেরাম বলে জবাব দিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর এত গরিব মনগরি দে জীবাত তো না হত্ত খাইয়েরা আর হত্তর লাই নতা হে, 71 তাহে আর 71 নতা হে। মানুষ অলর হাসি ভিক্ষা করে আর এত গরিব খোঁজ দিবে না। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার না না ও আমার সাহাবী, প্রকৃত পক্ষে গরিব হন হইতে রানে কিয়ামতের ময়দানত যেই মানুষ হজর সওয়াব লইরে গিয়ে নামাজের সওয়াব, রোজার সওয়াব, যাকাতের সওয়াব, গরিব মানুষের মাইয়া বিয়া দিয়ে দে সওয়াব, যত প্রকারের ইবাদত করি গে ইবাদতের সওয়াবর গাঁটটি লই আল্লাহর আদালতের মধ্যে গিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান উপস্থিত হইয়ে
এই মুহূর্তে বেহেশতর ডিগ্রি হইবে বা বেহেশতর যাইবে ওই হঠাৎ করে পিছদি একজনে যাইয়ে ধরে ফিলাইয়ে আল্লাহর হাসে জবাব দেয় পরওয়ারদিগার আলম আল্লাহর হাসে বিচার দেয় একজন গরিব মানুষ যাইয়ে আল্লাহর হাসে বিচার দেয় ও আল্লাহ ইবো ইদে শিকদারিয়া ইবো ইদে সদরি ইবো ইদে খান ইবো ইদে চেয়ারম্যান ইবো ইদে মেম্বার ইবো ইদে এমপি ইবো ইদে ডিসি ইবাই অনর হাসে অজ সোয়াবাইনে 17 বারস গরিয়ে যাকাতের সোয়াবাইনে সমস্ত সোয়াবিন ব্যাগ গিনি বেতন আছে ইবাই হন জান্নাত যাবে ও আল্লাহ দুনিয়ার মধ্যে ফতুয়া বাজার আড্ডা হদি মেইন রোডের পাশে 8-2 ঘন্টা জায়গা পার্টির ফুয়াদি প্রশাসন আল্লাহ আদগরি এর দখল করিল ফিলাইল দে দুনিয়ার মধ্যে কোনো কেয়ারে বিচার নদি ইতার দল ক্ষমতা আসিল দেতাল্লাই পরওয়ারদিগার আলম আজিয়া ময়দানে মাহাশরত অনর হাসে বিচার দিলাম আর 2 ঘন্টা জায়গার দাম মানে কা করি লই দিও একজন গিয়ে দে ও 2 ঘন্টা জায়গা দখল করে ফিলাইল দিন আল্লাহ আল্লাহ হতে নওয়াজর সোয়াবি যায় দিবি না ইতে নওয়াজর গিল্লো গিয়ে ইতে তাড়াতাড়ি করে কাটি গুছার খেলাই আবার আর কি আইলে কে যে বললে এ দূরে তার সঙ্গে আকালা মালা হাদা ফিদ দুনিয়া আল্লাহ ইতে দুনিয়ার মধ্যে আতুন 10,000 কোটি লই দে উদল লই দে আর ন দে আজিয়ে দিম খালিয়ে দিম করতে করতে আর ন দে আর 10,000 টিয়া ভাই হয়তো কোরআন শরীফের তেলাওয়াত সওয়াব হদাইয়া হদিন লই যাবে ইন লই যাবে আরেকজন যাইব আরেকজন যাইরে কি হবে হবে তো ও আল্লাহ ইতে সওয়াবের গাট্টি একদম লইরে ব্যস্ত যাইতে যাতে না হতো এনে বন গইয়ে হন ও হন গইয়ে দে বন বন আজিয়ার মাহফিলের প্রধান আকর্ষণ আর লোহাগাড়ার কৃতি সন্তান ডক্টর মহিউদ্দিন মাহবুব হয়তো ও ডক্টর হিতে এটা নলে হে ভাল লাগ নলে হোক মানুষে বসাইতে যাই দিনে জি সাইতে যাই দে বউ খেললে সে আর বউ হারাম দেখাইব সাইতে জি সাই যাইতে জি সাইতেও হয়তো হঠাৎ যাওয়া হয়তো বসাইতে যাই হারো বউ হানা দেখাইবে হয়তো নয় সাই শীতে হইলে মোর তোর কথাবার্তা বনিলিবে বউ যে বই তার অগ্রিম হয়তো কি চাইতে যার বসাইতে যান না হয় না ও মেয়ে বলে বাত ফাট দে না চলভাত দে দে আজ পর্যন্ত হনি কে হই না ও চলভাত দিয়া হয় না বাত ফাট দিয়ে হয়তো গেলাই ই মজাজ মায়া উল হয় দেরি অতি সত্তর হয়ে যাবে মাদ্রাসা তো ভোগ করে দেলে তোর এই মলে যাবি কি জিতে মলে যাবি না অতি আর দিন বাদে নন না কামিল পরীক্ষা দি ফিরেলে দর আশা গেলি মলই নজর কিনে ইও আর মাত্র বছরানিকর ব্যবধান আর ভাই আল্লাহ দিলে পিএইচডি গবেষণা সম্পূর্ণ করিয়ে ডক্টরের ডিগ্রি অর্জন করিব ইনশাআল্লাহ দোয়া করিবেন এই হিসাবে আয় কেউ গ্রিম হো ফেলেন তো দোয়া হিসাবে আল্লাহ কবুল করো আমিন তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ভিক্ষুক খন হইলাম দিয়া বসে ভিক্ষুক খন আর মনে করি ভিক্ষুক মানে জীবের তো হত্যা খাইলে আর হত্যা নতা হয় মানুষের হাসে হাত পাতে নয় আল্লাহ রসুলের মধ্যে ভিক্ষুক হয়ে দই মানুষ জীবে দুনিয়ার তুন সোয়াব অর্জন করি গিয়ে দে আখারত আল্লাহর হাসে তোমার আমার সোয়াবর গাঠটি এই দুই গিন্ন টাল ঠেরাকে 17 বার জহাত কুটি কুটি টিয়ে দিয়ে বেগিন লইরে গিয়ে কিন্তু মানুষের দিল কষ্ট দিয়ে মানুষের হক নষ্ট করেছে একজনে যাই 2 ঘন্টার লাইন নজর কিন লগিয়ে আর একজনে 10,000 টাকা বাদ দিয়ে আল্লাহ রোজার কিন লগিয়ে ইয়া গেই দে বই আপন বই বাপ মারা জানার পরে বাপর দিন না সম্পত্তি বাগ করি এর বুঝাই না হতে আরো যাতে বই আসছে সম্পত্তির লাই ভাই ফতুয়াতে দেখি ও বোন বাপর দিন না তোর হয় 900 হি 900 হদি কি নলৈ যাইছ গম নয় এখন হইতে গম ন আর গম হইলো তুই হতে ভাবিতে হতো নাল জবিন আর বিন্ডাত কি ইসলাম হতে নাল জবিন নয় বাপের রায় গিয়ে তো গঞ্জি আছে তো গঞ্জি বেতন বইনে হক পাইব আর তুই হতে নাল জবিনত পাইব হা অসুবিধা নেই এই বইনের নদী বেয়ের ঠকাই বিশাল সম্পত্তির মালিক হইলে আবার 17-18 বছর হইলে
ইম বেগিল আল্লাহর হাজার থেকে ইয়ে বঞ্জের থেকে ইয়ে ওই বন বাহর দিন না তার সম্পত্তি ন দাদে ইনর বদল আল্লাহ হয়তো জাকাত দিয়ে যে সওয়াব ইম বঞ্জরে দিবিলা এং করতে করতে ফৌতিদারের সওয়াব দিতে দিতে সওয়াব আর কেন নাই কিন্তু ফৌতিদার তাগি আর জনা কি হর শাতামা হাদা ফিদ দুনিয়া ওয়াল্লাহি তার দুনিয়ার মধ্যে গালাগালি করগিল মারে বঞ্জরে হরর ভিতরে বাইরে হইয়ে ফাঁসা হতা হইয়ে আই দুনিয়ার মধ্যে কষ্ট পাইলাম গেল দিয়ে দিয়ান আল্লাহ ফালটা আই গেল নদী ফোনে এতন বদলা নলয় প্রতিশোধ নলয় আজিয়া ময়দানে মাহশরত ও আল্লাহ রে গেল দিল দে গেলের বদলা আনলই জন আল্লাহ বলো হইবে দিদা তন্ত বদলা দিবে সওয়াব নাই তোর গুনাই নি তার মাথা রোদ তুলি দে তুই জান্নাত জাগই ইতে জাহান্নামের যোগ্যই নাউযুবিল্লাহ আল্লাহ প্রকৃত ভিক্ষু কই তখন জিবে দুনিয়াত আমল করে কিন্তু ফরর হক নষ্ট করে ফরর হক নষ্ট করে দিনের হারানা আমল সওয়াব বেগিন বদলাই যাবা কিয়ামতের মাঠত দিবিলা পড়িব ফৌতিদার তাই যাইব সওয়াব না তাইবে তো বদলা কি দি দিব ফৌতিদারেরও হইব তো তারার গুনাহ নিতে রে দেইতে দুজগর যোগ্য তারা ব্যস্ত জাগই ইয়াতুন বড় ভিক্ষু পৃথিবীর মধ্যে আর নাই এতাল্লাই মানুষের কষ্ট না দিবেন মানুষের কষ্ট দন এর মারাত্মক কবিরা গুনাহ কাবাগর বাগুনত্তুন বড় গুনাহ কোরআন শরীফত আগুন ধরা দেওয়ানত্তুন বড় গুনাহ মূর্তি পূজা করানত্তুন বড় গুনাহ কিয়া হতে কাবাগরের ভিত্তি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামে আর মানুষের দিলের মালিক হইছে আল্লাহ এতাল্লাই মানুষের দিলের মধ্যে কষ্ট না দিবে আঘাত না দিবে বিশেষ করে হতায় কঠোর শব্দ হনিকেল্লা ব্যবহার না করে হনিকেল্লা ব্যবহার না করে হতাইবা কোনোদিন নহইবে থরের দিন আই না দেখাইলে আই বাহর হওয়া নয় তো তুই দেখাইবার আগে তুই মূল্য অথবা ইবে মরি গেলে কেন হারা দেখাবি একথা নহই যারে জিয়ত ফার জেদ্দুর ফার উদারতার পরিচয় মাফ করে দিবে ফোঁয়ারে ফোঁয়ারে কিয়ামতের ময়দানত কিছু মানুষের বলে আল্লাহ বিনা হিসাব জান্নাত দিবে হন হিসাব ছাড়া হন্নুন দুনিয়ার মধ্যে বদলানোর শক্তিটা হাসত্তেও বদলানো লই মাফ করে দিয়ে আল্লাহ হদ্দে মাফ করি দুনিয়ান তো আয় আল্লাহর বিশেষত্ব তুই বন্দা কেন বন্দারে মাফ করিতেন ই নই তো বন্দার হকর বিয়ে ভরে জাতীয় গাদ্দার জোনা জোনর বেলাত মাপ নাই হাতা ওয়াজ না বুঝে আরোগ্য মেয়ে কষ্ট দিয়ে এবার আমি মাফ করে দিই এক জিনিস আরোগ্য হইতে পুরা রাষ্ট্র লইয়ে ষড়যন্ত্র করিয়ে এবার রাষ্ট্রীয় গাদ্দার এবার হন মাপ নাই এবার বিচার কার্যক্রম সমস্ত জনগণ ব্যাগগুলোর সামনে গড়াবো